কথাটা কি আমি বুঝাতে পারলাম? Yes, sir. হ্যাঁ। আর দেখা যাক বা না যাক ক্লাসটা করো। ওকে, তাহলে আজকে আমরা যেটা পড়বো তোমরা মনোযোগ দিয়ে শোনো, শোনার পরে তোমরা যেটা বুঝতে পারবে। আর দেখা না যাওয়ার যেটা ইস্যু সেটা হচ্ছে কারেন্ট একটা ইস্যু। আমরা সবাই এই না দেখার পথেই হাঁটছি, ঠিক আছে? হ্যাঁ বলো। এইটা কি হচ্ছে নতুন পড়া? হ্যাঁ, নতুন পড়া। আচ্ছা, তো দেখো হোয়াট ইজ নাউন। নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন মানে কি? নাম। যে কোনো কিছুর নাম, যেমন এখানে দেখো নাম দেয়া আছে আলী, এটা একটা নাম। মাদার, এটা একটা নাম। রোজ, এটা একটা নাম। হাউস, এটা একটা নাম। ইট ইজ মানে ইত্যাদি। ওকে, সো যে কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। এখন দেখো এক্সাম্পল, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ফাতেমা ইজ আ গুড গার্ল। তো এই যে পুরো বাক্য, এই বাক্যের মধ্যে নাম আছে। নাউন কোনগুলো? এই ফাতেমা একটা নাউন, এই যে গার্ল এটাও কিন্তু একটা নাউন, এটাও একটা নাউন। পরে মস্ক, দ্য মস্ক ইজ ভেরি বিউটিফুল, এই মস্ক এটাও কিন্তু কি একটা নাউন। দ্য মুন ইজ নাইস, এই মুন এটাও কিন্তু একটা নাউন। বুঝতে পেরেছ? তাহলে এখানে Yes, না, sir. নাউন মানে কি? যে কোনো কিছুর হচ্ছে নামকেই কি বলে? নাউন বলে। আচ্ছা, এখন দেখো নাউন দুই প্রকার। এক হচ্ছে প্রপার নাউন, আর এক হচ্ছে কমন নাউন। একে প্রপার নাউন, আর এক হচ্ছে কমন নাউন। তাহলে আমরা প্রথমে পেলাম যে নাউন কাকে বলে। আমরা জানলাম যে নাউন হচ্ছে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। মানে তোমরা এখানে যারা আছো তাদের সবার নামই কিন্তু কি না, মানে হচ্ছে নাউন। যেমন ওয়াসিফ, সাইহা, নাজিফা, মুসাফ, এই সবারটাই কিন্তু একটা নাম। এটাও কি একটা নাউন। আবার স্টুডেন্ট এটাও কিন্তু একটা নাম, সুতরাং এটাও কি একটা নাউন। এরপরে আমরা পেলাম যে নাউন হচ্ছে দুই প্রকার, প্রপার নাউন আর আরেকটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, তো এখন আমরা দেখি যে আজকের ক্লাসে আমাদের দেয়া আছে প্রপার নাউনস। প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউন কি কি, এগুলো আমরা আজকের ক্লাসে জানবো, বিস্তারিত জানবো। এবং এটার উপর আমরা কি করব? প্র্যাকটিস করব। শুধু মুখস্থই নয়, এবং আমরা দেখবো যে প্র্যাকটিস করে যে আমরা আসলে বুঝতে পেরেছি কিনা। ওকে, তো দেখো ব্যক্তি, স্থান ও বস্তুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। তাহলে কি হলো? আমরা যেরকম পেয়েছি যে নাউন হচ্ছে দুই, নাউন বলা হয় যে কোনো কিছুর নামকে। এরপরে আমরা পেলাম যে নাউনকে দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। তো এই প্রপার নাউন কোন কোন জিনিস সেগুলো কিন্তু এখানে দেখানো হবে। তো এর মধ্যে আমরা প্রথমে পেলাম ব্যক্তির নাম, যে কোনো স্থানের নাম, বস্তুর নির্দিষ্ট নামকে। কি নামকে? নির্দিষ্ট নাম। যেমন ধরো তোমরা এখানে অনেকজন আছো, তো তোমরা সবাই কিন্তু স্টুডেন্ট। এখন ধরো রাস্তায় যদি কেউ ডাক দেয় স্টুডেন্ট বলে, তাহলে সাইহা তুমি কি তাকাবে? সাইয়া তুমি কিন্তু তাকাবে না। কেন তাকাবে না? কারণ তোমার একটা নির্দিষ্ট নাম আছে। স্টুডেন্ট তো অনেক, হাজার হাজার লাখ লাখ, কিন্তু সাইহা হচ্ছে একজন। বুঝতে পেরেছো? তা তোমার যে এই যে নির্দিষ্ট নাম সাইহা, পরে আরেকজনের যে নাম আছে নির্দিষ্ট নাম আদিফা, এটা হচ্ছে তোমার প্রপার নাউন। এটা এটা কি? প্রপার। তারপর ধরো স্থানের নাম, যেমন ধরো বরিশাল, এটা একটা স্থানের নির্দিষ্ট নাম। এরপরে আছে হলো, সবাই মিউট রাখো। এরপরে আছে হলো ঢাকা, এটা একটা নির্দিষ্ট নাম। এরপরে ধরো এই যে একটা স্থানের যে নির্দিষ্ট নাম, এই নির্দিষ্ট নাম এটাও কি? প্রপার নাউন। বস্তুর নাম, আচ্ছা বস্তুর যে নির্দিষ্ট নাম আছে এটাও কিন্তু কি? প্রপার নাউন। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ব্যক্তির নাম রয়েছে, যেমন আব্দুল্লাহ, আলী, তারপরে সালাম, কালাম, এই যে যত ব্যক্তির নাম দেয়া আছে সব কিন্তু কি? প্রপার নাউন। তারপর দেখো নিচে লিখেছে ডিড ইউ নো, তুমি কি জানো
তোমার নিজের নাম ও তোমার বন্ধুদের নামও কিন্তু প্রপার নাউন, অর্থাৎ তোমরা এখানে যারা আছো তোমাদের সবার নাম কিন্তু কি প্রপার নাউন। আচ্ছা, নাও। তাহলে তাহলে আমরা কি পেলাম যে প্রপার নাউনের আমরা মেইন যে সংজ্ঞাটা পেলাম সেটা হচ্ছে যে ব্যক্তি, স্থান ও বস্তুর নির্দিষ্ট নামকে কি নামকে নির্দিষ্ট যে নামটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন। ওকে, তাহলে আমরা সামনে গিয়ে দেখি। তাহলে আমরা এখানে দেখলাম ব্যক্তির নাম পেলাম, সামনে এসে দেখো যে দেশের নাম এবং দেশের মানুষের নামও প্রপার নাউন। দেশের মানুষ মানে কি, যেমন দেখো বাংলাদেশ হলো দেশের নাম, আর বাংলাদেশি হলো বাংলাদেশের মানুষের নাম। বুঝতে পেরেছো দেশের নাম এবং দেশের মানুষের নামের বিষয়টা? তো যেমন ধরো ইন্ডিয়া, স্যার আমি ইন্ডিয়া হচ্ছে দেশের নাম, আর ইন্ডিয়ান সেটা হচ্ছে দেশের মানুষের নাম। তাহলে দেশের নাম এবং দেশের মানুষের নামও প্রপার নাউন। দেশের নামটা কি এখানে বলা হয়েছে, বাংলাদেশ হলো দেশের নাম, আর বাংলাদেশি মানে যে বাংলাদেশে থাকে সে হলো বাংলাদেশের মানুষের নাম। তা তোমরা কি বুঝতে পারলে যে দেশের নাম এবং দেশের মানুষের নাম নামের বিষয়টা? তো দেখো এখানে অনেকগুলো ইয়েস উদাহরণ স্যার। দেওয়া আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন দেখো কান্ট্রি মানে দেশের নাম, পিপল ওই দেশের দেশি যারা দেশি আছে তাদের নাম, যেমন আমেরিকা, আমেরিকানস, ইজিপ্ট, ইজিপ্ট হচ্ছে যে মিশরকে বলা হয় ইজিপ্ট, ইজিপশিয়ানস, ইন্ডিয়া, ইন্ডিয়ানস। ইন্ডিয়া হচ্ছে দেশের নাম, ইন্ডিয়ানস হচ্ছে দেশের মানুষের নাম। তাহলে এই দুইটাই কিন্তু প্রপার নাউন, এই দুইটাই কি প্রপার প্রপার নাউন। নাউন। তাহলে তোমরা বলো তো, প্রপার নাউন ইয়েস, তাহলে তোমরা বলো তো বাংলাদেশি এটা কোন নাউন? বাংলাদেশের মানুষের নাম। বাংলাদেশের নাম মানুষের নাম না, এটা কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন, ইয়েস। এরপরে দেখো শহর, বন্দর, গ্রাম, বিল্ডিং ও বিশেষ স্থানের নামও প্রপার নাউন। ঠিক আছে? আচ্ছা, সবাই মিউট রাখবে, ঠিক আছে? কারোকে বারবার বলতে না হয় যে মিউট করো। শহর, বন্দর, গ্রাম, বিল্ডিং ও বিশেষ স্থানের নামও প্রপার নাউন। যেমন ধরো শহরের নাম আমাদের আছে কি ঢাকা, এটা হচ্ছে ঢাকা শহরের নাম। হ্যাঁ, তারপরে ধরো একটা জায়গার নাম আছে হাতির ঝিল, এটা জায়গার নাম, এটা জায়গার বিশেষ নাম। তারপর ধরো কোনো একটা বিল্ডিং এর একটা নাম থাকে, ঠিক আছে? তো যেমন ধরো হাউস বিল্ডিং, ওটা তো একটা জায়গার নাম। আবার বিল্ডিং এর কিন্তু কি হয় নাম হয়, হয় না? যেমন অনেক ধরনের নাম হয় না, যেমন বিল্ডিং এর কিন্তু একটা নাম দেয়া থাকে। এখন তো বিল্ডিং এর নাম মনে পড়ছে না। তো ধরো ওই বিল্ডিং এর যে নামটা ওইটাও কিন্তু একটা প্রপার নাউন, যেহেতু ওই নামটা নির্দিষ্ট। যেমন ধরো তোমার এলাকায় অনেকগুলো বিল্ডিং আছে, কিন্তু একটা বিল্ডিং এর একটা নির্দিষ্ট নাম আছে। তোমরা একটা বিল্ডিং এর নাম বলো তো, আমার মাথায় আসছে না। কারো মাথায় আসে? আচ্ছা, যেমন স্যার ধরো এইখানে, হ্যাঁ বলো আসিফ। প্রতিটি। প্রতীতি, ওকে। যেমন ধরো প্রতীতি একটা বিল্ডিং এর নাম। এখন এই রোডে বা তোমাদের যে রোড সেই রোডে অনেকগুলো বিল্ডিং আছে, কিন্তু যখন তুমি বলবে যে আমি প্রতিটি বিল্ডিং এ থাকি, তখন কিন্তু আমরা বুঝবো যে নির্দিষ্ট একটা জায়গার নাম বলা হচ্ছে, নির্দিষ্ট একটা বিল্ডিং এর নাম বলা হচ্ছে। তাহলে এটা কিন্তু কি প্রপার নাউন। যেমন দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে, ব্যাংকক, এই যে আইফেল টাওয়ার, এটা কিন্তু একটা নির্দিষ্ট বিল্ডিং এর একটা স্থাপনার নাম। ঠিক আছে? এটা তো টাওয়ার, কিন্তু বিশ্বে তো অনেক টাওয়ার আছে, তাই না? তোমার টাওয়ার দেখেছো? বিশ্বে কিন্তু অনেক টাওয়ার আছে। আমাদের তোমাদের শহরে দেখবে কি অনেক টাওয়ার আছে, কিন্তু যখন আইফেল টাওয়ার বলা হয় তখন কিন্তু তুমি নির্দিষ্ট একটা টাওয়ারের কথা চিন্তা করো, ঠিক আছে? তারপরে ধরো অনেক পার্ক আছে, কিন্তু যখন আমরা একটা নির্দিষ্ট পার্কের নাম বলি তখন কিন্তু আমরা ওই পার্কের কথাই কি, যেমন আমরা রমনা পার্ক বললাম। এখন ধরো তুমি যদি বলো যে আমি পার্কে বেড়াতে গিয়েছিলাম, তাহলে আমরা বুঝবো যে তুমি যে কোনো একটা পার্কে বেড়াতে গেছো। কিন্তু যখন কেউ বলবে আমি রমনা পার্কে গিয়েছিলাম, তখন আমরা বুঝবো যে সেটা নির্দিষ্ট জায়গায় গিয়েছে। ওই যে পার্কের নির্দিষ্ট নাম ওইটা হচ্ছে রমনা পার্ক, এটা কিন্তু হচ্ছে এটা প্রপার নাউন। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, ইয়েস এরপরে স্যার। দেখো
সপ্তাহের নাম এবং মাসের নামও প্রপার নাউন। সপ্তাহের নাম সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, এই সবগুলো কি প্রপার নাউন। পরে মান্থস, মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো সব কিন্তু কি প্রপার নাউন। তারপর দেখো বিভিন্ন পাহাড়, নদী, সাগর ও পার্কের নামও প্রপার নাউন। যেমন মানে পদ্মা, পদ্মা, মেঘনা, যমুনা, এটা একটা নদীর নাম। হ্যাঁ, সাগরের নাম যদি তুমি ধরো, সেটা কিন্তু কি একটা আহ, নির্দিষ্ট নাম। পরে ধরো এভারেস্ট, এভারেস্ট কিন্তু একটা নির্দিষ্ট পাহাড়ের নাম, এটাও কিন্তু প্রপার নাউন। সবাইকে আমরা বুঝতে পারলাম যে প্রপার নাউন কি কি। এখানে অনেকগুলো জিনিস থাকে। আবার দেখো যে কোনো উৎসব, যে কোনো উৎসব, বিশেষ অনুষ্ঠান, ছুটির দিন ইত্যাদিও প্রপার নাউন। যেমন ধরো ঈদ উল ফিতর, রমাদান, চিলড্রেন্স ডে, মাদার্স ডে, লেবার ডে, ইন্ডিপেন্ডেন্স ডে। এই যে একটা বিশেষ দিন, এই যে দিনটা এটা নির্দিষ্ট। দেখো আমরা শিখেছি যে যে কোনো নামকেই নাউন বলা হয়। এরপর আমরা বললাম যে নাউন হচ্ছে দুই প্রকার, প্রপার নাউন এবং হচ্ছে তোমার কি বলে কমন নাউন। তো এই যে প্রপার নাউন, এটা চেনার সবচেয়ে সহজ বুদ্ধিটাই হচ্ছে যেটা নির্দিষ্ট নাম। এটা কি নির্দিষ্ট যদি হয় নামটা, তাহলেই কিন্তু তুমি এটাকে প্রপার নাউন, প্রপার নাউন বলতে পারবে। যেমন দেখো আমরা এর আগে বললাম কি সপ্তাহের নাম, মাসের নাম। এখন ধরো তুমি যদি বলো যে আমি এই সপ্তাহে 2 দিন ইংলিশ ইংলিশ প্র্যাকটিস করেছি, তাহলে এখন এই যে তুমি বলেছো 2 দিন, এটা কি নির্দিষ্ট? এটা হইতে পারে সানডেও হইতে পারে, স্যাটারডেও হইতে পারে, ফ্রাইডেও হইতে পারে, 2 দিন, সপ্তাহের যে কোনো 2 দিন। কিন্তু যদি তোমাকে বলা হয় যে তুমি সানডে এবং ফ্রাইডে এই 2 দিন তুমি কি করবে, ইংলিশ প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল। তার মানে যখনই আমি একটা নির্দিষ্ট নাম বললাম, তখন কিন্তু সেটা কি হয়ে গেল, প্রপার নাউন হয়ে গেল। বুঝতে পেরেছো? তারপর যদি কেউ বলে যে সে অমুক মাসে বা সে বছরে 1 মাস আহ, গ্রামের বাড়িতে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে সে যে কোনো সময় থাকে। যখন বলবে যে সে অক্টোবরে থাকে, তখন কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। তার মানে যখনই নির্দিষ্ট হবে, তখনই তুমি সেটাকে প্রপার নাউন বলতে পারবে। ঠিক আছে? তারপর আমরা দেখলাম যে যেকোনো উৎসব, বিশেষ অনুষ্ঠান, ছুটির দিন ইত্যাদিও কি প্রপার নাউন। ওকে, তাহলে এতক্ষণ আমরা শিখলাম যে প্রপার নাউন কাকে বলে। সো আমরা যদি পিছনের পড়াগুলো আরেকবার যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নাউন দুই প্রকার, প্রপার নাউন, কমন নাউন। তারপর এখানে বলা হচ্ছে প্রপার নাউন্স কাকে বলে, ব্যক্তি, স্থান ও বস্তুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। নির্দিষ্ট নাম যেমন ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, যদি নামটা নির্দিষ্ট হয় তাহলেই সেটা প্রপার নাউন। তারপরে এখানে আমাদের ব্যক্তির নাম দেখানো হয়েছে, দেশের নাম, দেশের মানুষের নাম দেখানো হয়েছে, শহর, বন্দর, গ্রাম, বিল্ডিং এগুলো দেখানো হয়েছে, সপ্তাহের নাম, মাসের নাম, বিভিন্ন পাহাড়, নদী, সাগর, পার্কের নাম, যেকোনো উৎসবের নাম, ঈদ উল ফিতর, রমাদান, চিলড্রেন্স ডে, বিশেষ অনুষ্ঠান, ছুটির দিন ইত্যাদিও কি প্রপার নাউন। এখন তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? আচ্ছা, সেটা আমরা এখানে দেখতে পাবো। দেখো নিচের বাক্যগুলো খেয়াল করো, প্রপার নাউনগুলো খুঁজে বের করো। এখানে কোনটা কোনটা প্রপার নাউন সেটা তোমরা খুঁজে বের করবে। সো এই যে এক্সারসাইজ 1, এটা তোমরা 2 মিনিট পড়বে। পড়ার পর আমি এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো। স্যার আপনি কিভাবে জিজ্ঞেস করবেন? তুমি পড়ো, আগে পড়ো, যেভাবে জিজ্ঞেস করো সেটা পড়ে। স্যার আপনি তো স্যার আমাদের এক্সারসাইজ 2 দিয়েছেন। গ্রুপে ইয়েস স্যার। গ্রুপে 1 দেয়নি? না স্যার। আচ্ছা, আমি 1টা দিচ্ছি, দাঁড়াও।
স্যার এক্সারসাইজ 1 to 9। এখন দেখো দেওয়া হয়েছে। স্যার প্রথমটা একটু পড়ে দেন তো। One day Alibaba saw the 40 thieves hiding in a cave. স্যার মানে আপনার কথা আমি শুনতে পাইনি, আরেকবার একটু বলেন। ইয়েস স্যার, আমিও শুনতে পাইনি। আচ্ছা, এখানে লিখেছে One day Alibaba saw the 40 thieves hiding in a cave. একদিন আলিবাবা 40 চোরকে একটা গুহায় লুকাতে দেখলো বা হাইড হতে দেখলো, লুকাতে দেখলো। স্যার আই লাভ টু ট্রাভেল, ট্রাভেল মানে কি? I love to travel. ট্রাভেল মানে ঘোরা আর কি, ভ্রমণ করা। স্যার হ্যাঁ, আমরা কি হচ্ছে যেরকম এই যে আই লাভ টু ট্রাভেল এইভাবে কি করবো? এখানে কি বলেছে নিচের বাক্যগুলো খেয়াল করো, প্রপার নাউনগুলো খুঁজে বের করো। নিচের বাক্যগুলোতে কোথায় প্রপার নাউন আছে, কোথায় প্রপার নাউন নেই, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা স্যার, ওমর ইজ আ লেয়ার, লেয়ার মানে কি? লয়ার, লয়ার। স্যার আমার দেওয়াটা হচ্ছে না। স্যার লয়ার মানে কি? লয়ার মানে আইনজীবী। স্যার আমার পড়া শেষ। স্যার লিওন মানে কি? হ্যাঁ, লিওন মানে কি? বুঝি নাই কথা। স্যার লায়ন, 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 লায়ন। আচ্ছা লায়ন, আর তারপরেরটার মানে কি? দ্য মুভি লায়ন কিং, লায়ন কিং। এর মানে কি? এর মানে লায়ন কিং। ইংলিশে যা আছে বাংলায়ও কি তাই? হ্যাঁ, স্যার আমার পড়া শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক একজনকে এক একটা জিজ্ঞেস করি। এর যদি তুমি অর্থটা ভালো করে বুঝতে পারো তাহলেই তুমি ধরো এখানে প্রপার নাউনটা ধরতে পারবে। তাহলে দেখো হচ্ছে আমি প্রথমে সাইহাকে জিজ্ঞেস করি, তুমি 3 নাম্বারটা বলো তো। Azed is our no Is sorry, Azed reading a book. ওকে, আজাদ ইজ Azed, রিডিং আ বুক। ওকে, তাহলে এই বাক্যে প্রপার নাউন আছে? জি স্যার আছে। Azed, Azad.
আজাদ, এটা কেন প্রপার নাউন? এটা মানে প্রপার স্যার নাউন, আপনি কি বলছেন? এটা কেন প্রপার নাউন? এটা প্রপার নাউন কেন? কারণ এটা ব্যক্তির নাম, স্যার এটা ব্যক্তির নির্দিষ্ট নাম। নাম হ্যাঁ, এটা ব্যক্তির কি নির্দিষ্ট নাম। নাম আচ্ছা, গুড। এরপরে আমি যাই হচ্ছে আদিফার কাছে। আদিফা, তুমি ৫ নাম্বারটা বলো তো। আদিফা, কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, একটু আগে আমি শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তুমি ৫ নাম্বারটা বলো। স্যার আমি দেখতে পাচ্ছি না। আমরা যে গ্রুপে স্লাইড স্যার দিয়েছি আমি তুমি এটা এখন দেখেছো? স্যার আপনি তো এক্সাম্পল 2 দিয়েছেন। আচ্ছা, নাজিফা, তুমি বলো তো ৫ নাম্বারটা। স্যার ওমর ইজ আ লয়ার। এটার হচ্ছে ওমর, বিকজ ওমর হচ্ছে একটা মানুষের নাম। ওকে, গুড। এরপরে আমি যাই হচ্ছে মুসাব্বিরের কাছে। মুসাব্বির, তুমি হচ্ছে ২ নাম্বারটা বলো তো। নেক্সট ফ্রাইডে উই উইল গো টু সি দি। স্যার এখানে ফ্রাইডেই হবে। ফ্রাইডে, কেন স্যার ফ্রাইডে? স্যার কারণ এখানে নির্দিষ্ট সপ্তাহের নাম আছে। নির্দিষ্ট সপ্তাহের নাম নাকি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনের নাম? কোনটা? স্যার ফ্রাইডে। মানে এটা কি কেন? স্যার কারণ এটা একটা নির্দিষ্ট দিনের নাম। নির্দিষ্ট দিনের নাম, গুড। এরপরে হচ্ছে ৬ নাম্বারটা বলো হচ্ছে আমির হামজা। Next Tuesday is a public holiday. সেখানে পাবলিক, টিউসডেটা হবে স্যার। কেন? ইয়েস স্যার। এখানে কারণ স্যার এটা স্যার একটা মাস ইয়ে না স্যার, দিনের নাম স্যার। এটা দিনের নির্দিষ্ট নাম, গুড। ইয়েস। এরপরে হচ্ছে 7, এটা বলবে হচ্ছে ওয়াসিফ। ওয়াসিফ বলো তো। May children enjoy the movie Lion King. এখানে কোনটা হবে? স্যার লায়নটা হবে। লায়ন, ইয়েস স্যার। কেন লায়ন হবে? কেন সেটা একটা পশুর নাম। কিন্তু এটা তো কোনো নির্দিষ্ট নাম না। লায়ন তো পৃথিবীতে হাজার হাজার আছে বা শ শ আছে, তাই না? এটা তো নির্দিষ্ট না। জি স্যার। তাহলে তো লায়ন হবে না। স্যার আর কিং হবে। কিং কেন হবে? লায়ন লায়ন কিং। তাহলে হচ্ছে হচ্ছে চাইল্ড হবে। ফাতেমা বলছো চিলড্রেন হবে। জি স্যার। কেন চিলড্রেন হবে? ওকে, আচ্ছা, সাহল বলো। সাহল বলো কোনটা হবে? এটাতে কোনো প্রপার নাউন নেই। কোনো প্রপার নাউন নেই। মুসাব্বির বলো তো। স্যার এইখানে লায়ন কিং পুরোটা হবে। স্যার কারণ লায়ন এটা একটা কিং, মুভি। এটা একটা মুভির নাম, গুড। মানে এখানে অর্থ হচ্ছে অনেক শিশু লায়ন কিং মুভিটা এনজয় করেছে। তাহলে লায়ন কিং এটা হচ্ছে পুরো একটা একটা বস্তুর নাম তুমি বলতে পারো, বা একটা বিষয়ের নাম, নির্দিষ্ট একটা নাম। এজন্য এই লায়ন কিং দুটা মিলে কি একটা প্রপার নাম। ওকে, এরপরে আর কেউ বাকি আছে? স্যার আমি বাকি আছি। আচ্ছা, আর কে আছে? ওমর ফারুক। ওমর ফারুক, ওমর ফারুক তুমি আমি ৫ ওমর ফারুক তুমি ৫ নাম্বারটা বলো তো। বাকি।
স্যার আমার এখানে দাঁড়াতে হচ্ছে না। ওমর ফারুক, তোমাকে আমি বলি, ওমর ইজ আ লয়ার, এই বাক্যের মধ্যে প্রপার নাউন কোনটা হবে? স্যার ওমর। ওমর, স্যার কারণ good. এটা একটা হ্যাঁ, ওকে। এরপরে আমি যাই হচ্ছে সাহলের কাছে। সাহল, তুমি ১ নাম্বারটা বলো তো। One day Ali Baba saw the 43 birds Thieves trees hiding in a cave. hiding in a cave. Ali Ali হবে proper noun. তারপর হ্যাঁ, দাঁড়াও, আগে আমি Cave বলুক, শেষ হবে করুক। কেইভ হবে, কেইভ মানে গুহা। আচ্ছা, আর আছে um না মনে হয় তাহলে আলী কেন হবে? এটা নির্দিষ্ট কারণ নাম। কেইভ কেন হবে? কেভ কেইভ অর্থ গুহা। গুহা। হ্যাঁ, এটা কোন একটা গুহা মনে নাকি? মানে তাহলে কি, দেখো নির্দিষ্ট না, কোনো একটা গুহা, তাই না? তাহলে কি এটাকে প্রপার নাউন হতে পারে? নো স্যার। নো স্যার, হ্যাঁ, এটা হবে না। আচ্ছা, কিন্তু এখানে তোমার এখানে আর কিছু বাকি আছে। আমি যাই হচ্ছে মুসাব্বিরের কাছে। মুসাব্বিরের কাছে। হ্যাঁ, ফাতেমা বলো। তুমি ১ নাম্বারটা বলো তাহলে। তোমাকে তো আমি ধরেছিলাম মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তুমি ১ নাম্বারটা বলো। ফাতেমা। Ali Baba saw স the আচ্ছা, আমি এখানে বলি, ওয়ান ডে আলী বাবা স দ্য 40 থিপস হাইডিং ইন আ কেভ। অর্থ হচ্ছে একদিন আলী বাবা ৪০ চোরকে দেখলো একটা গুহায় লুকিয়ে যেতে। এখন বলো, এখানে কোনটা কোনটা হবে প্রপার নাউন? স্যার Ali Ali হবে। আর কোনটা হবে? আচ্ছা, মুসাব্বির বলো তো, এখানে কোনটা কোনটা হবে? স্যার Ali Baba হবে। আলী বাবা হবে। আর আছে? আচ্ছা, আর নেই? মুসাব্বির বলছো? আচ্ছা, হচ্ছে আমির হামজা বলো তো, এখানে কি কি হবে? স্যার আমি বলতে পারি। স্যার চেষ্টা করবো স্যার বলার। হ্যাঁ, বলো, এতক্ষণ তো সবাই স্যার আলী বাবা হবে এবং স্যার স্যার 40 থিপস কি হবে? 40 থিপস। কোনটা আচ্ছা কোনটা কেভ বলো, কোনটা কোনটা? কেভ হবে কেভ কেইভ। কেভ হবে স্যার গুহা। আচ্ছা, সাইয়া বলো তো। স্যার ওইখানে Ali Baba আর কেভটা হবে। না, কেইভ হবে না। কারণ কেইভ তো যেকোনো গুহাই হতে পারে। এখানে তো কোনো গুহার নির্দিষ্ট নাম বলা হয় নাই। নাজিফা বলো তো। নাজিফা বলো, এখানে কোনটা কোনটা হবে? স্যার আমি হ্যাঁ, নাজিফাকে। স্যার এখানে Ali Baba হবে। আর আর কেভ হবে। স্যার কেইভ কেন হবে? কেইভ কেন হবে? কেইভ তো যেকোনো গুহা। স্যার Ali Baba আর স্যার এইখানে Ali Baba আর 40 আচ্ছা, তোমরা হচ্ছে এইটা বের করবে সবাই। যে এখানে এই যে ১ নাম্বারটা, এটার মধ্যে কোনটা কোনটা হচ্ছে প্রপার নাউন হবে। এখানে কি শোনো,
শোনো, এক নাম্বারটা এটার মধ্যে হলো, সবাই মিউট করো, সবাই মিউট করো। স্যার আপনি আমাদেরকে ক্লু দেন। হ্যাঁ, ক্লু দরকার নাই, তোমরা এটা এটা তোমাদের একটা থাকবে, HW থাকবে যে 1 এটার মধ্যে কোনটা কোনটা হইতে পারে। যে অনেকে বলছে স্যার কেভ, অনেক, হ্যাঁ ফাতেমা বলো। এখানে আলিবাবা আর 40 টিপস না স্যার আমি বলেছি 40 শুধু 40? না স্যার আমি আগেও বলেছিলাম আলিবাবা। মানে আলিবাবা আর 40 এই দুইটা? জি স্যার। না, হয়নি। আচ্ছা, স্যার আমি একটু চেষ্টা করি হ্যাঁ করো। আবার। আলিবাবা, তারপরে হাইডিং হাইডিং না, হয়নি হয়নি। তাহলে তাহলে ওকে তোমাদের এটা তোমাদের পড়া থাকবে, ঠিক আছে? এক্সারসাইজের আলিবাবা এক্সারসাইজ 1 এর 40 থিপস হবে। কোনটা হবে? এটা 40 থিপস। না, আলিবাবা এটাও হয়নি। 40। না, এটাও হয়নি। ঠিক আছে, অনেকের হচ্ছে হয়তো ধরো 90% হয়েছে, কারো 10% হয়েছে, ঠিক আছে? স্যার সো এখানে এইটা, তাহলে আচ্ছা ঠিক আছে, আমি এটার পড়া দিয়ে দিয়েছি। এখানে 1 নাম্বারটা তোমরা দেখে আসবে যে এখানে কি একটা আলিবাবা, এটা তোমরা বুঝতে পারলাম। এখানে কি এর বাইরে আর কোনো প্রপার নাউন হইতে পারে কিনা? সম্ভাবনা আছে যে এখানে প্রপার স্যার নাউন হবে না, লেখে দিব সম্ভাবনা এখানে আছে। কি যে হতে পারে ওয়ানডে হবে স্যার লেখে স্যার বুঝি ওয়ান নাই। ডে হবে। স্যার ওয়ান ডে, লেখে স্যার ওয়ান ডে হবে স্যার। ওয়ান ডে কিভাবে হয়? ওয়ান ডে কিভাবে হয় আমি রামজা? দেখো, তুমি যদি বলো যে ওয়ান ডে হবে, তো এটার একটা কি থাকা লাগবে, একটা নিয়ম থাকা লাগবে, একটা সূত্র থাকতে হবে যে ওয়ান ডে এই কারণে হয়। যেমন তোমরা এখানে বলছো নেক্সট ফ্রাইডে, তো ফ্রাইডেকে তোমরা বলেছো কেন? ফ্রাইডে হচ্ছে সপ্তাহের একটা নির্দিষ্ট নাম। ওয়ান ডে এটা কি কোনো নির্দিষ্ট নাম? আমি হামজা, স্যার ওকে। তো তোমরা এটা তোমাদের পড়া, এটা তোমরা দেখে আসবে যে এখানে কয়টা হতে পারে। দ্বিতীয়ত তোমাদের এক্সারসাইজ 2, এক্সারসাইজ 2 এইটা তোমরা ভালো করে দেখে আসবে। এটা তোমরা মানে দেখে আসবে না, এটা তোমরা লিখে নিয়ে আসবে। কিভাবে লিখবে শোনো, শেষ করি আমি কথা। এক্সারসাইজ 2 এটা হচ্ছে তোমাদের HW। এখানে কাজ কি? প্রপার নাউন খুঁজে বের করো। তোমরা কি করবে? নাম 1 নাম্বার লিখবে, নাম্বার 1 লিখে এখানে প্রপার নাউন কোনটা কোনটা আছে ও শুধু ওই প্রপার নাউনটা লিখবে। যেমন রাতুল রোট আ পোয়েম। তো ধরো এখানে যদি তোমার কাছে মনে হয় যে এটা হচ্ছে প্রপার নাউন, তো তুমি শুধু লিখে রাখবে। যদি মনে হয় যে রোট এটা প্রপার নাউন, তাহলে শুধু নাম্বার 1 লিখে রোট লিখবে। তো তোমার কাছে এখানে যেটা প্রপার নাউন মনে হবে 1 দিয়ে ওটা লিখবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এবার 2 দিয়ে ওটা লিখবে, 3 দিয়ে ওটা লিখবে, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এই বুঝতে পারোনি? এক্সারসাইজ 2 এটা হচ্ছে তোমাদের HW। হ্যাঁ, এখন শোনো, এক্সারসাইজ 2 এটা হচ্ছে তোমাদের লিখে পাঠাবো আমি বলি শোনো, আগে শেষ করি। লিখে পাঠাবো হ্যাঁ, লিখে পাঠাবে, লিখে পাঠাবে। ঠিক আছে, তাহলে শুধু আজকে আমাদের শুধু বুঝি নাই। স্যার